চেরি ব্লসম হচ্ছে লন্ডনের কয়েকটা পার্কেই দেখা যায়। যেমন হচ্ছে বাটার ফার্স্ট টাইমই আমি আসলে চেরি ব্লসম কারণ ওরা হচ্ছে খিদা লেগে গিয়েছিল ওদের এজন্য। আর আমরা হচ্ছে একদম ওই যে চেরি গাছের মানে পাশেই বসেছিলাম। ওদের দোল খাইতেছিল। খাবারগুলাকে সার্ভ করে নিব। আর পর হচ্ছে ছোটখাটো আমাদের একটা পিকনিকও হয়ে গেল আরকি। আর এই পার্কের মধ্যে কিন্তু জু আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নিউ একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। গিয়েছিলাম বাটারসি পার্কে চেরি ব্লসম দেখার জন্য। তার সাথে হচ্ছে আমরা ফ্যামিলি একটা ছোটখাটো পিকনিক করেছি। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ফুল ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে, আপনারা এনজয় করবেন। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। তো যেহেতু আমরা দুপুর টাইমে যাব এজন্য ভাবলাম যে খাবারটা বাসা থেকেই নিয়ে যাই। কারণ হঠাৎ করে আসলে প্ল্যান হয়েছিল। তো ভাবলাম যে স্যান্ডউইচ বানাই নিয়ে যাব। তারপর হচ্ছে পরোটা দিয়ে ডিম দিয়ে রোল করে নিয়ে যাব। সাথে হচ্ছে কিছু চিপস আর হচ্ছে কিছু পপকর্ন নিয়ে যাব। তাহলে হচ্ছে দুপুরের খাবারটা আমাদের হয়ে যাবে আরকি। আগে থেকে যদি প্ল্যান করা থাকতো তাহলে হচ্ছে অন্য খাবার কিছু নিয়ে নিয়ে যাওয়া যাইতো আরকি, বিরিয়ানি টাইপের। তো যেহেতু হঠাৎ করেই প্ল্যান হলো তো এভাবেই হচ্ছে নিয়ে যাচ্ছি আরকি। তো এখানে ডিমের জন্য সবকিছু রেডি করে নিলাম। যেহেতু আমি স্যান্ডউইচও নিয়ে যাব সাথে হচ্ছে ডিম আর পরোটা দিয়ে রোল করে নিয়ে যাব সেজন্য শুধু ৪ টা পরোটাই নিবো ৪ জনের জন্য আমাদের। তো এজন্য হচ্ছে এখানে ৪ টা ডিম নিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছিলাম। এরপর হচ্ছে পরোটাটাকে ভেজে নিচ্ছিলাম। মানে পরোটাটা হচ্ছে মোটামুটি ভেজে তারপর হচ্ছে আরকি আমি ডিম দিয়ে তারপর হচ্ছে রোল করে নিবো। তো আমাদের আসলে চেরি ব্লসমও দেখা হয়ে যাবে, সাথে হচ্ছে আমাদের একটা মিনি পিকনিকও হয়ে যাবে আরকি। তো এই যে আমি হচ্ছে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে টুনা ফিশ দিয়ে দিলাম। তারপর মেয়োনিজ দিয়ে দিলাম। তারপর হচ্ছে ব্লাক পেপার দিয়ে দিলাম। আর এভাবে স্যান্ডউইচ করলে কিন্তু খুবই মজা হয় খেতে। আমার বাচ্চারাও পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। তো যার জন্য ভাবলাম এটাই আসলে ইজি ওয়ে। ঝটপটও হয়ে যাবে আর হচ্ছে খেতেও মজা লাগবে আরকি। তো যার জন্য হচ্ছে এভাবে মিক্সড করে হচ্ছে আমি এখন স্যান্ডউইচ গুলাকে বানিয়ে নিবো। তো আমরা হচ্ছে বের হব একদম দুপুর টাইমে, মানি আমরা বের হইতে, হইতে কিন্তু 12:30 বেজে গিয়েছিল। আর যেহেতু বাটারসি পার্ক হচ্ছে আমাদের বাসা থেকে আ বাসে যাইতে ১ ঘন্টা ১০ মিনিটের মতো দেখায়। আর হচ্ছে যদি ট্রেনে যাই ৫৬ মিনিটের মতো দেখায়। তো ১০ মিনিটের এদিক ওদিক আরকি। তো আমরা ভাবলাম যে আমরা হচ্ছে বাসে করেই যাবো। এজন্য হচ্ছে আমরা বাসেই যাবো আরকি। তো বাসে উঠি আর ট্রেনে করেই যাই। ২ টাতেই কিন্তু চেঞ্জ করেই যেতে হবে একবার। তো আমরা বাসে করেই গিয়েছিলাম আর চেঞ্জ করার পরেও মোট আমাদের ওইখানে যাইয়া পৌঁছাইতে, পৌঁছাইতে একদম দুপুর ২:৩০ বেজে গিয়েছিল। অনেক টাইম লেগেছিল। কথা বলতে, বলতে কিন্তু আমার স্যান্ডউইচগুলা এখন রেডি হয়ে গিয়েছে। আর আমি কিভাবে এগুলাকে রেডি করে নিয়েছি আপনারা কিন্তু ভিডিওতেই দেখতে পেয়েছেন। এভাবে করে নিলে আসলে একদম ইজি হয়। তো এই পিকনিক আইডিয়ার একটা ভিডিও আমি আলাদাও বানাবো, সেটা আপনারা দেখে নিতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দিব। তো এখন হচ্ছে আমি ডিমটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে উপরে পরোটা দিয়ে এখন হচ্ছে এটাকে মানে কয়েক মিনিটের জন্য ভেজে নিব তাহলেই হয়ে যাবে। এরপর হচ্ছে আমি ফয়েল পেপারের মধ্যে ডিমের রোলগুলাকে ভালো করে পেঁচিয়ে নিয়েছি। তারপর হচ্ছে মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে এভাবেও রেখে দিতে পারেন। এখন সবগুলো আমি রেডি করে নিব। তো এখন হচ্ছে আমি পপকর্ন গুলাকে ভেজে নিচ্ছি। আর পপকর্ন আসলে বাচ্চা বুড়ো সবাই পছন্দ করে। এজন্য যেকোনো পিকনিক টাইপের কিছুতে পপকর্ন থাকলে কিন্তু ভালোই হয়। তো লবণ আর তেল দিয়ে হচ্ছে আমি এখন পপকর্ন গুলাকে ভেজে নিচ্ছি। তো এই যে পপকর্ন গুলা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে আমি কাঁচা যেই চিপস গুলা সেগুলাকে হচ্ছে এখন ভেজে নিব এগুলাকে। তো এই যে এই চিপস গুলা হতে কিন্তু বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এগুলা খেতেও কিন্তু খুব মজা। বিশেষ করে আমার খুব ভালো লাগে এই কাঁচা চিপস গুলা। তো এই যে এগুলাও কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। উঠিয়ে নিব এখন। সবকিছু আমার রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন জাস্ট আমি প্যাকেট করে নিব সবকিছু। তারপর হচ্ছে ওইখানে গিয়ে সার্ভ করে আবার আপনাদেরকে দেখাবো। তো এই যে মাহাত বেবি আমরা কিন্তু রেডি হয়ে এখন নিচে নেমে চলে এসেছি।
তো এই যে বাসা থেকে হচ্ছে আমরা এসে আবার এখানে নেমেছি। এখান থেকে হচ্ছে আরেকটা বাসে করে যেতে হবে আরকি। তো এখানে আসার পর হচ্ছে আমরা যেই বাসে করে যাবো ওই বাসটা খুঁজতে, খুঁজতে আমাদের অনেক টাইম চলে গিয়েছিল। তো ফাইনালি আমরা বাসটা পেয়েছি। তারপর হচ্ছে উঠেছি। তো এরপর হচ্ছে এখন চলে যাচ্ছি আমরা বাটারসি পার্কের দিকে। আর এখানে দেখলাম যে বিল্ডিং গুলা খুবই সুন্দর। সব একই রকম। এটা বাটারসি পার্কের খুব কাছাকাছি আমরা চলে গিয়েছিলাম তখন। ফাইনালি আমরা হচ্ছে এখন পার্কের মধ্যে পৌঁছায় গেছি। আর এখানে হচ্ছে আজকে কিছু একটা ছিল। অনেক মানুষ দেখলাম ছিল অন্য পাশের দিকে। কারণ পার্কটা অনেক বেশি বড় ছিল। তো আসলে কি হইতেছিল বুঝতেছিলাম না। কারণ ওই পাশের দিকে থেকে অনেক মানুষ আসতেছিল দেখলাম আরকি। তো যাই হোক এখানে হচ্ছে ম্যাপ দেওয়া ছিল যে কোন দিকে গেলে কি আছে সবকিছুই এখানে লেখা ছিল। তো ওই যে দেখতেই পাচ্ছেন অনেকগুলা মানুষ আসতেছে ওই দিক থেকে আরো এসেছিল। তো আমরা গিয়েছিলাম এটা হচ্ছে এপ্রিলের ৫ তারিখ ছিল। ঈদের পরপরই ছিল আরকি। তো এই যে ফাইনালি আমরা হচ্ছে চলে আসলাম চেরি ফুল দেখার জন্য। চেরি ব্লসম যেটাকে বলা হয় আরকি। ওই জায়গাটার মধ্যে চলে আসলাম। তো এই যে সামনের দিকেই অনেক, অনেক মানুষ ছিল আসলে বোঝা যাচ্ছে না ভিডিওতে কিন্তু প্রচুর মানুষ ছিল এখানে। তারপর হচ্ছে পার্কের মধ্যে বসা ছিল অনেক মানুষ। মানে সবাই হচ্ছে পিকচার তুলতেছে, ভিডিও করতেছে এগুলাই। অনেক গাছে কিন্তু আবার পাতাও চলে এসেছিল। তো ফার্স্ট টাইমই আমি আসলে আ চেরি ব্লসম দেখতে গিয়েছি। আর হোয়াইট চ্যাপেলে যেই চেরি ব্লসম কিংবা চেরি গাছগুলা থাকে ওইখানে কিন্তু খুব কম থাকে। ওইটা আমি গতবার দেখেছিলাম কিন্তু এভাবে হচ্ছে কোথাও গিয়ে এই ফার্স্ট টাইমই দেখা। চেরি ব্লসম হচ্ছে লন্ডনের কয়েকটা পার্কেই দেখা যায়। যেমন হচ্ছে বাটারসি পার্ক, তারপর রিজেন্ট পার্ক, তারপর হচ্ছে গ্রিনউইচ পার্ক। তো এটা হচ্ছে বাটারসি পার্ক। কারণ গ্রিনউইচ পার্কে আমি দেখেছি যে ওইখানে ফুল এখন নেই, শেষ হয়ে গিয়েছে। তো এরপর হচ্ছে আমরা কিছু ছবি-টবি তুললাম। এই যে উনাদের হচ্ছে বাপ-মেয়ে, তারপর ছেলের কিছু ছবি তুলে দিলাম সুন্দর, সুন্দর করে। আর এটা ছিল হোয়াইট চেরি ফুল। আরেকটা ছিল হচ্ছে পিঙ্কের মধ্যে। তো ২ টা আসলে ফুল। আর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর। আর বিশেষ করে ভিডিওতে আসলে ওইভাবে বোঝা যায় না। ওইখানে মানে যতটা সুন্দর লাগতেছিল, খুবই ভালো লাগতেছিল। আর এই জায়গাটা পার্কটা অনেক বড় ছিল। জায়গায়, জায়গায় হচ্ছে মানুষ বসেছিল। তারপর যেহেতু দুপুর টাইম ছিল সবাই হচ্ছে খাবার নিয়ে এসেছিল। সবাই খাবার খাইতেছিল। আর আমরা হচ্ছে বলও একটা নিয়ে এসেছিলাম। মা হচ্ছে এখন বল খেলতেছিল ওর বাবার সাথে। তো আমার আসলে ছবি তোলা, ভিডিও করা মোটামুটি শেষ। একটা ফুলও নিয়ে নিলাম। তো এখন হচ্ছে আমি খাবারগুলাকে সার্ভ করে নিবো। আর হচ্ছে আমরা এখন খেয়ে নিবো আরকি। তো এই যে আমি হচ্ছে খাবারগুলাকে সার্ভ করে নিয়েছি। আর স্ট্যান্ডগুলো আমি বাসা থেকে নিয়ে গিয়েছিলাম। আর খুবই সুন্দরভাবে করার ট্রাই করেছি কিন্তু ওইভাবে আসলে পারি নাই। কারণ ওরা হচ্ছে খিদা লেগে গিয়েছিল ওদের। এজন্য বেশি করে ভিডিও করতে পারি নাই। আমার ইচ্ছে ছিল খাবারগুলার খুব সুন্দর করে একটা ভিডিও করব, তারপর পিকচার তুলবো। কিন্তু আসলে ওইভাবে আর করা হয় নাই। তো এখন হচ্ছে আমরা খাইতেছিলাম আর এই যে স্যান্ডউইচগুলা, তারপর এখানে হচ্ছে রোলগুলা সবকিছু। আর ঐদিন ওয়েদার মোটামুটি ভালোই ছিল, রোদ ছিল কিন্তু বাতাস ছিল। বাতাসের কারণে আসলে ঠান্ডা লাগতেছিল। কিন্তু ওয়েদার ভালো ছিল মোটামুটি। আর মাহাদের জন্য হচ্ছে আমি এক্সট্রা ভাবে ডিম সিদ্ধ করে নিয়ে গিয়েছিলাম। সে ওইটা খাইতেছিল। আর আমরা হচ্ছে একদম ওই যে চেরি গাছের মানে পাশেই বসেছিলাম। সবাই কিন্তু এখানে আশেপাশেই বসে কিন্তু খাচ্ছে, তারপর ছবি তুলতেছে। তো আমাদের খাওয়া-দাওয়া শেষ হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন ওই পাশেও কিন্তু অনেকগুলা চেরি গাছ ছিল যেগুলাতে হচ্ছে এখন আর কোনো ফুল নেই। সবগুলাই পাতা হয়ে গিয়েছে। আর প্রচুর মানুষ ছিল জায়গায়, জায়গায় বসে, বসে তারা হচ্ছে খাইতেছে যেহেতু দুপুর টাইম ছিল আরকি। তো আমরা এখানে আর কিছুক্ষণ থেকে তারপর অন্যদিকে একটু গিয়ে ঘুরে আসবো। তো ওইখান থেকে হচ্ছে এখন আমরা উঠে গিয়েছি আরেকটু সামনের দিকে যাবো অন্য পাশের দিকে। কারণ অন্য পাশে হচ্ছে লেক ছিল। তো ভাবলাম যে লেকের পাশে গিয়ে একটু ঘুরে আসি। তারপর ওরা বলতেছিল যে ওরা খেলবে। বাচ্চাদের প্লে গ্রাউন্ডও ছিল আরকি।
তো প্লেগ্রাউন্ড আমি দেখলাম ২ পাশে ২ টা ছিল। আসলে ২ টা ছিল কিনা কে জানে। ২ টা দেখলাম আমি। তবে একটাতে আমরা গিয়েছি। তো এখন হচ্ছে আমরা আরো সামনের দিকে চলে এসেছি। আর বললাম না যে পার্কটা অনেক বেশি বড় আর এই পার্কের মধ্যে কিন্তু জু আছে। তো ওইখানে যদি যেতে হয় ওইখানের জন্য আবার এক্সট্রা ভাবে টিকেট লাগবে। তো আমরা হচ্ছে ওইদিকে যাব না যেহেতু ওইদিকে টিকেট লাগবে। আর বিশেষ করে আমরা এসেছিলাম চেরি ব্লসমই দেখার জন্য। তারপর হচ্ছে ছোটখাটো আমাদের একটা পিকনিকও হয়ে গেল আরকি। ফ্যামিলি পিকনিক যেটা। তো এই যে আমরা হচ্ছে আ কি বলে এটাকে লেকের পাশে চলে এসেছি। আর এখানে কিন্তু বোট আছে। তো ওই অন্য পাশ থেকে আরকি বোটের মধ্যে উঠা হয়। তো আমরা এখন হেঁটে ওইদিকে যাবো যেদিকে হচ্ছে বোটে উঠে। আর এদিকে আসার পর তো দেখলাম এত মানুষ ছিল ওইদিকে। মানে লেকের পাশে যেখান থেকে বোটে উঠা হয় ওই পাশে অনেক মানুষ ছিল। আসলে বুঝতে পারলাম না যে এত মানুষ কেন ছিল এইখানে। তো এখান থেকেই হচ্ছে বোটে উঠে তো ০.৫ ঘন্টার জন্য হচ্ছে £20 আর ১ ঘন্টার জন্য £26। তো মিনার বাবা বলল যে, "উঠবা কিনা?" আমি বললাম যে, "না এখন আর দরকার নেই।" কারণ আমরা হচ্ছে যেটা দেখার জন্য আসছি সেটাই দেখি। এখন আর বোটে ওঠার আসলে আমার ইচ্ছে ছিল না। তো মানহা হচ্ছে উঠার জন্য বলতেছিল। আমি বললাম যে, "না উঠবো না।" আর দেখতেই পাচ্ছেন বলেছিলাম যে অনেক মানুষ। তো লেকের পাশেই এখানে হচ্ছে একটা প্লেগ্রাউন্ড। এখানে এখন আমরা চলে এসেছি। ওরা হচ্ছে এখন এখানে খেলবে। আর আমরা আগে যেদিকে ছিলাম চেরি ব্লসম এর পাশে, ওই পাশে দেখেছি আরেকটা প্লেগ্রাউন্ড ছিল। তো এইজন্যই বললাম আরকি ২ টা প্লেগ্রাউন্ড। তো ওরা হচ্ছে এখন এখানে খেলবে। এই যে মাহাদ হচ্ছে ওইখানে খেলতেছে। ওর বাবা নিয়ে গেছে আর মানহা হচ্ছে অন্য পাশ দিয়ে খেলতেছে। তো আমি হচ্ছে বসেছিলাম আর এটা করতেও আমাদের প্রায় এখন ৬ টা বেজে গিয়েছিল। তো আমরা আর বেশিক্ষণ আসলে থাকবো না। যেতেও আরো ১ ঘন্টা লাগবে। তো এই যে এখানে মাহাত, তারপর ওর বাবা, মানহা হচ্ছে ওরা এই যে দোলনার মধ্যে দোল খাইতেছিল। তো মাহাত আসলে খুবই এনজয় করেছে। আসলে মাঝে এভাবে বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে যাওয়া প্রয়োজন। বাচ্চারা সারাক্ষণ যেহেতু বাসায় থাকে এখানে, ঘুরতে যাওয়ার আসলে জায়গা নেই। সেজন্য হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আমার কাছে যেটা মনে হয়। আর যেহেতু এখন সামার টাইম ওরা খুবই এনজয় করবে। তো এরপর হচ্ছে আমরা বাসে উঠে এখন চলে যাচ্ছি বাসার দিকে। আর ওই যে ওইখানে হচ্ছে বিগ ব্যান দেখা যাইতেছিল দূরে। মানে আমরা অর্ধেক পথ কিন্তু এখন চলে এসেছি অলরেডি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।